কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই। খলিফা অর্থ হলো প্রতিনিধি, একজনের পক্ষ থেকে দায়িত্ব পালন করাকে বলা হয় খেলাফত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীয়তের যত বিধিবিধান রয়েছে সকল বিধিবিধান দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য মানুষকে তার খলিফা বানিয়েছেন। আর এই সকল মানুষের মধ্যে থেকে যারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে বেশি আকলওয়ালা মানুষ, তাদেরকে বানিয়েছেন নবী এবং রাসূল। আর সেই বুদ্ধিমান মানুষদের উত্তরসূরি বানিয়েছেন উলামায়ে কেরামকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলেন আল্লাহর রাসূলের ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে বলেছেন, জীবনের প্রতিটি কাজ যেভাবে করেছেন, সেইগুলো বাস্তবায়ন করার দায়িত্বশীল হলো বর্তমান সময়ের উলামায়ে কেরাম। এবং যে কোনো যুগের উলামায়ে কেরামের জন্য এইটা হলো মহা দায়িত্ব এবং গুরুভার দায়িত্ব। তো আল্লাহর অসংখ্য শুকর ও কৃতজ্ঞতা, তিনি আমাদেরকে সেই উলামা কাফেলার অন্তর্ভুক্ত করেছেন। এটা অত্যন্ত সৌভাগ্যের এবং অত্যন্ত আনন্দের বিষয়। আমাকে এই অবস্থায় না রেখে অন্য অবস্থায়ও রাখতে পারতেন, সাধারণ মানুষের কাতারেও রাখতে পারতেন। আমি তো কখনো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে চাইনি যে আল্লাহ আমাকে আলেম বানাও, আল্লাহ আমাকে বড় নবীর ওয়ারিস বানাও। এমন দাবি তো আমরা আল্লাহর কাছে করিনি। এই পথে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন একান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আপন অনুগ্রহে। তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন অনুগ্রহে আমাদেরকে আলেম এবং ইলমের পথে এনেছেন, এই জন্য আমাদের উপর কিছু দায় দায়িত্ব এবং কিছু কর্তব্য রয়েছে, যেগুলো আমাদের পক্ষ থেকে আদায় করা খুব জরুরি। এবং সেইগুলো আদায় করলেই আমরা সুন্দর হব, আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে, আমাদের সমাজের প্রতিটা মানুষের জীবন সুন্দর হবে। আসো আজকের এই মজলিসে সংক্ষিপ্ত আকারে আমরা সেই ব্যবস্থাগুলো নিয়ে কিছু কথা বলি। বরাবরের মতোই আমি সবসময় আখলাক এবং আফকার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই দুইটা দিক, আখলাক এবং আফকার, যদি একজন তালেবে ইলমের মধ্যে পরিপূর্ণরূপে এসে যায়, তাহলে তার মাধ্যমে সমাজের, মুজতামার পরিবর্তন হওয়াটা খুব সহজ। আখলাকের মাধ্যমে, আফকারের মাধ্যমে সমাজের যেই পরিমাণ পরিবর্তন করা যায়, অনেক কিছুর মাধ্যমে সমাজের ওই পরিমাণ পরিবর্তন করা যায় না। এজন্য আদর্শ সমাজ গঠন করতে হলে, সমাজের আদর্শ বিনির্মাণ করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং আফকার গ্রহণের কোনো বিকল্প নেই। যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আফকারের ধারক বাহক হব, ততক্ষণ সমাজ আদর্শ সমাজ থাকবে। যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আফকারকে ভুলতে শুরু করব, এই সমাজ অন্ধকারের অতলে পড়তে শুরু করবে। তোমরা সবাই হয়তো জানো, বিগত কয়েকদিন আগে আমাদের উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ওখানে একটা বিমান দুর্ঘটনা হলো।
এবং সেই বিমান দুর্ঘটনায় সমাজের সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শিশু কিশোর, এই দামি এবং গুরুত্বপূর্ণ অংশের বহু ফুল ঝরে গেল, বহু শিশু শহীদ হলো, বহু মায়ের বুক খালি হলো। কিন্তু প্রায় 1 সপ্তাহ সময় হয়ে যাচ্ছে, আজকে 5 দিন। তো এই 5 দিনের মধ্যে আমাদের দেশের সরকার সেই স্কুল কর্তৃপক্ষ কতজন শিশু মারা গেল, কতজন শিশুর ক্ষয়ক্ষতি হলো, কতজন অভিভাবক নেই, বা এই দুর্ঘটনা কিভাবে হলো, চূড়ান্ত কোনো তদন্ত, চূড়ান্ত কোনো রিপোর্ট এখন দিতে পারেন। এইটা আমাদের সমাজ ব্যবস্থার বড় এক ব্যর্থতা। চলো দেখি আদর্শ সমাজ ব্যবস্থা হলে এটা কেমন হতো। আদর্শ সমাজ ব্যবস্থা হলে সেই সমাজের মধ্যে মৌলিকভাবে 4টা জিনিস বিদ্যমান থাকা অত্যন্ত জরুরি, যেটা কোরআনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবার পাশে বসতি স্থাপন করলেন, হযরত ইসমাঈলকে যখন সেখানে রেখে গেলেন, হাজের রাদিয়াল্লাহু আনহাকে যখন রেখে গেলেন, এবং কিছুদিন পর এসে যখন সেখানে বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করলেন, তখন আল্লাহর কাছে তিনি আদর্শ সমাজ গঠন হয়, আদর্শ রাষ্ট্র গঠন হয়, আদর্শ একটা পরিবেশ তৈরি হয়, একটা মুজতামা হয়, এই জন্য 4টা দোয়া করেছিলেন। এই 4টা দোয়া বা এই 4টা জিনিস যদি কোনো সমাজের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে সেই সমাজ পৃথিবীর সামনে মেসালি এবং আদর্শ সমাজ হিসাবে বিবেচিত হবে। এটা এমন নয় যে এগুলো শুধু মূলনীতি, এগুলো বাস্তবায়ন করা সম্ভব না, এমন নয়। আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিন এবং খলিফা হারুন রশিদ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনারা সহ বহু আকাবির এগুলো বাস্তবায়ন করে দেখিয়েছেন। আমাদের সমাজে সেইগুলোর বাস্তবায়ন নাই বলে আজকে এত হানাহানি, এত খুন খারাপি, এত কিছু। চলো আমরা 4টা বিষয় নিয়ে আলোচনা করি। এই 4 বিষয়ের মধ্যে সর্বপ্রথম বিষয় হলো ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহ। এটা আদর্শ সমাজের সর্বপ্রথম জিনিস থাকতে হবে, সেই সমাজে কোনো ধরনের খাদ্যের অভাব থাকা যাবে না। কথাটা বুঝতে পারলে? আদর্শ সমাজ মানে হলো যেই সমাজে কেউ না খেয়ে থাকে না, যেখানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্তর তফাৎ নাই, যেখানে সকল শ্রেণীর মানুষ, সকল শ্রেণীর মানুষের জন্য, সকল পেশার মানুষের জন্য রিজিকের সুব্যবস্থা থাকে। এটা হলো 1 নাম্বার জিনিস, একটা আদর্শ সমাজ। ইসলাম সেটাকে কিভাবে বন্টন করেছে? ইসলাম যাকাতের ব্যবস্থা রেখেছে, সাদাকার ব্যবস্থা রেখেছে, সাধারণ হাদায়ার ব্যবস্থা রেখেছে। যদি আমার পাশের বাসার কোনো মানুষ না খেয়ে থাকে, তাহলে প্রতিবেশী হিসাবে আমার উপরে তার খাওয়ানোর দায়িত্ব এসে বর্তাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, তুমি যখন রান্না করবে, গোশত রান্না করবে, তখন গোশতের মধ্যে একটু ঝোল বেশি দিও। কেন? গোশতের মধ্যে ঝোল কেন বেশি দিতে হবে? যাতে এই ঝোলটা তোমার পাশের বাড়ির মানুষকে দিতে পারো এবং সে যেন না খেয়ে থাকতে না হয়। আদর্শ সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের বর্তমান পরিবেশ দেখো, আমাদের বর্তমান পরিবেশগুলো, আমি যত যাই খাই, আমার পাশের মানুষটা যেন সেটা না দেখে। একটা আরবি মাকালা আছে, মাকুলা আছে, বক্তব্য আছে যে উলাইকা কওমুন ইযা আকালু আখফাউ হাদিসাহুম। তারা তো এমন সম্প্রদায়, কোন এক সম্প্রদায়ের সম্পর্কে, তাদের কিপটামি সম্পর্কে, তাদের কৃপণতা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছে উলাইকা কওমুন, এরা তো এমন সম্প্রদায়
ইদা আকালু আখফাউ হাদিসাহুম, যখন তারা খায় তখন কথা বলে না। মানে খাওয়ার সময় কথা বললে আমার কথার আওয়াজ যদি বাইরে যায়, বাইরে থেকে যদি আরেকজন মেহমান এসে বসে, তাহলে আমার খাওয়া লস হয়ে যায়। অথচ ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলছে, তোমার খাবারের সময় পাশে থাকা মানুষকে তুমি দাওয়াত করো। তোমার রান্নার সময় রান্নার পরিমাণ বাড়িয়ে দাও, যাতে পাশের মানুষগুলো তোমার সাথে শরীক হতে পারে। আদর্শ সমাজ হলে রিজিকের সুব্যবস্থা থাকবে, এটা হলো প্রথম নাম্বার জিনিস। وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ। দ্বিতীয় নাম্বার ব্যবস্থাপনা থাকতে হবে আদর্শ সমাজের জন্য। দ্বিতীয় নাম্বার ব্যবস্থাপনা হলো সেই সমাজের মানুষকে শিক্ষিত করতে হবে। যেই সমাজের মানুষ যত বেশি শিক্ষিত, ইসলামের দৃষ্টিতে সেটা তত আদর্শ সমাজ। কারণ মানুষ যখন শিক্ষিত হবে তখন সে দোষ করতে ভয় পাবে, তখন সে অপরাধ করতে ভয় পাবে, তখন সে গুনাহ করতে ভয় পাবে, অন্যকে হত্যা করতে ভয় পাবে, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে ভয় পাবে। আমাকে একটু বুঝিয়ে বলো, এখানে মাদ্রাসাতুন নুবালায় তোমরা যে তালেব ইলম আছো, তোমাদের ভর্তির সময় কাগজের মধ্যে আমরা তালিকা করে নিয়েছি না? সকল তালেব ইলমের বিস্তারিত তথ্য নিয়েছি না? সকল তালেব ইলমের ফোন নাম্বার নিয়েছি না? আল্লাহ না করুক কোনো কারণে যদি একজন তালেব ইলম এখান থেকে চলে যায়, ওইটা কি আমার পক্ষে খুব বেশি কষ্টের হবে তার খোঁজ নেওয়া? আমি তো মুহূর্তের মধ্যে, আধুনিক জামানা, সব অনলাইনের জামানা, আমি তো মুহূর্তের মধ্যে সেই ছাত্র আছে না নেই, তার অবস্থা কি, তার হালাত কি, তার বাসা কোথায়, তার পরিবারে কি অবস্থা, সব তো মুহূর্তের মধ্যেই বের করতে পারি। তাহলে যে স্কুলে এরকম বিধ্বংসী অবস্থা তৈরি হলো, সেখানকার তথ্য আমরা বের করতে ব্যর্থ হচ্ছি কেন? সেটা তো স্কুল সিস্টেম, এবং সেখানে তো পদ্ধতিগত আরো অনেক উন্নতি পদ্ধতি ব্যবহার করে তারা। তাহলে সেখানে অবশ্যই সকলের ডাটা রয়েছে, সকলের তথ্য রয়েছে। যদি ভদ্রলোকরা ফোন করে করেও জিজ্ঞাসা করে, তাও তো একদিনে বেশি লাগবে না যে আপনার ছেলে বাসায় আছে না নাই। আমার ছেলে বাসায় নাই, তাহলে বাসায় এটা হারানো তালিকার মধ্যে আছে, এতজন হারানো আছে, এতজন শহীদ হয়েছে, এতদিন হাসপাতালে আহত অবস্থায় আছে, মোট ছাত্র এতজন। তাই এটা বের করা তো মহামারী, কোনো রকেট সায়েন্স না। সেটা আমরা বের করতে ব্যর্থ হয়েছি, কারণ আমাদের রাষ্ট্রের মধ্যে শিক্ষিত মানুষের অভাব। যারা এই কাজ করছে তারা বহু কাহিনী দেখাচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এই আছে, সেই আছে, এই সমস্যা, সেই সমস্যা। যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে। তাহলে আপনারা এত বিদ্যান মানুষ কি সমস্যার সমাধান করলে? তাহলে যখন আমার রাষ্ট্রের মধ্যে শিক্ষার মান যত বাড়বে, আমার রাষ্ট্র তত উন্নত হবে। এক নম্বর কথা হলো, মানুষের রিজিকের ব্যবস্থা যত ভালো হবে, রাষ্ট্র তত উন্নত হবে। দুই নম্বর কথা হলো, মানুষের শিক্ষার হার যত বাড়বে, রাষ্ট্র তত উন্নত হবে। শিক্ষা মানে আদর্শ শিক্ষা, শিক্ষা মানে অন্যায় শিক্ষা না, অমূলক শিক্ষা না, অভদ্র শিক্ষা না। শিক্ষা মানে এমন শিক্ষা যেই শিক্ষা আমাকে সঠিক পথে প্রদর্শিত করে, সঠিক পথে চলতে সাহায্য করে। তিন নম্বর বিষয়, আল্লাহ পাক বলেছেন, রব্বানা ইজআল হাযাল বালাদা আমিনা, হে আমার রব। তিন নম্বর বিষয় হলো, দেশের নিরাপত্তা ব্যবস্থা কঠোর হতে হবে। একটা আদর্শ দেশ, একটা আদর্শ সমাজ মানে হলো ওই সমাজের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে ভালো। যেই সমাজের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে ভালো, ওই সমাজ সবচেয়ে দামি সমাজ। যেই সমাজের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে ভালো, ওই সমাজ সবচেয়ে সুন্দর সমাজ। আমার দেশে যখন নিরাপত্তা ব্যবস্থা তৈরি হবে, তখন কেউ কাউকে খুন করতে পারবে না, কেউ কারো হক অন্যায়ভাবে মেরে খেতে পারবে না। অথচ আমাদের দেশের অবস্থা দেখো। গত কয়েকদিন আগে এক খবরে পড়লাম, এক ভদ্রলোক 30 বছর পর জেল থেকে মুক্তি পেয়েছে, বেকসুর খালাস। বেকসুর মানে হলো লা যামবা লাহু। 30 বছর জেল খাটার পর তার বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে যে এই ভদ্রলোকের কোনো অপরাধ ছিল না। অপরাধ ছাড়াও আমার দেশে একজন মানুষ 30 বছর জেল খাটতে পারে।
তাহলে এটা হলো নিরাপত্তাহীনতার চরম পর্যায়। এর চেয়ে ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা কোনো দেশে হতে পারে না। তো আদর্শ দেশের জন্য 4 নম্বর শর্ত হলো নিরাপত্তা ব্যবস্থা তৈরি হওয়া। যখন কোনো বিষয় সামনে আসবে, কাজী সাহেবের দরবারে যাবে, কাজী সাহেব সঙ্গে সঙ্গে সেটা ফায়সালা করার মহা ক্ষমতাধর হওয়া। আমাদের দেশে একটা মামলা হলে সেই মামলা বছরের পর বছর শোনাতে হয়, সেই মামলা বছরের পর বছর আদালত থেকে আদালত ঘুরতে থাকে, বহু বছর পরে গিয়ে সেই মামলার রায় হয়। এমনকি এমন ঘটনাও তো আছে 50 বছর পরে গিয়ে একটা মামলার রায় হয়েছে। তাহলে এই যে 50 বছর যেই লোকটা মামলা করলো আর যে মামলায় আক্রান্ত হলো, উভয়ে 50 বছর ধরে জ্বালাতন সহ্য করলো। অথচ ইসলামী শরিয়াত মামলা এসেছে, আমিরুল মুমিনিন ওমরের দরবারে মামলা এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষী, বাদী বিবাদী উভয়কে দেখলেন, উভয়ের সাক্ষী গ্রহণ করলেন, ওখানে বসে মুহূর্তের মধ্যে ফায়সালা করে মীমাংসা করে দিয়েছেন। রাসূলের কাছে কত এরকম মামলা এসেছে, সঙ্গে সঙ্গে মীমাংসা হয়ে গেছে। যত কেস পেন্ডিং হবে, যত কেস পড়ে থাকবে, তত বেশি ঝামেলা তৈরি হবে এবং তত বেশি নিরাপত্তাহীনতা তৈরি হবে। তুমি যখন জানবে, আমি যখন জানবো যে আমি যদি কাউকে হত্যা করি, আল্লাহ মাফ করেন, তাহলে এই হত্যার রায় পেতে পেতে আরো 10 বছর পার হয়ে যাবে, তাহলে এই 10 বছর আমার জীবনে তো আছে আরো, এই অনুভূতি নিয়েই তো আমি হত্যা করব। কিন্তু যদি এমন হতো যে আমি হত্যা করব, দেখার সঙ্গে সঙ্গে বিচার হবে, আমি হত্যা করব, আমার কাছ থেকে কেসাস গ্রহণ করা হবে, আমি হত্যা করলে আমাকেও হত্যা করা হবে, যদি এই ভয় তৈরি হতো, কেসাসের এই অনুভূতি তৈরি হতো, তাহলে কেউ হত্যার কাছে ধারেও যেত না। বাংলাদেশে বিগত 2-2.5 মাসে কয়েক শত খুন হয়েছে, এত এত খুন। এটা আমাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা বোঝায়। এটা কয় নম্বর বিষয় বললাম? 1 নম্বর বিষয় বললাম, খাদ্যের ব্যবস্থা, রিজিকের সুব্যবস্থা থাকতে হবে। 2 নম্বর ব্যবস্থাপনা, শিক্ষার সুব্যবস্থা থাকতে হবে। 3 নম্বর ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার হতে হবে। 4 নম্বর ব্যবস্থাপনা, তাজকিয়া থাকতে হবে, আত্মশুদ্ধিমূলক ব্যবস্থাপনা থাকতে হবে। একজন মানুষের ইলম আছে, জ্ঞান আছে, একজন মানুষের খাবারের সুব্যবস্থা আছে, দেশেও নিরাপত্তা আছে, কিন্তু তার যদি তাজকিয়া বা আত্মশুদ্ধির ব্যবস্থা না থাকে, তাহলে সেই মানুষ দ্বারাও অপরাধ হওয়া সম্ভব। বড় বড় শিক্ষিত মানুষ আছে, রাস্তার পাশের কুকুরকে লাথি মেরে চলে যায়। বড় বড় কোটিপতি মানুষ আছে, শিক্ষিত কোটিপতি মানুষ রিক্সাওয়ালার গায়ে থাপ্পড় মারে, কারণ তাজকিয়ার অভাব রয়েছে, আত্মশুদ্ধির অভাব রয়েছে। তাহলে একটা আদর্শ সমাজ গঠনের জন্য আত্মশুদ্ধি করতে পারে, তাজকিয়া দিতে পারে, তাজকিয়া করতে পারে, হৃদয়কে পরিশুদ্ধ করতে পারে, এমন শিক্ষকের প্রয়োজন আছে, এমন শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে। যেই সমাজের মধ্যে এই 4টা জিনিস প্রস্তুত হয়, যেই সমাজ এই 4টা ভিত্তির উপরে গড়ে ওঠে, ওই সমাজ আদর্শ সমাজ। এবং ওই সমাজের কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনের কর্মকাণ্ডের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করিয়ে দেখিয়ে গেছেন। মসজিদে নববী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মসজিদ তৈরি করেছেন, মসজিদ কুবা। মদিনায় এসে মদিনায় ঢোকার সঙ্গে সঙ্গে মসজিদ নির্মাণ করেছেন। উদ্দেশ্য হলো এই 4টা জিনিস যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়। 1 নম্বর, মসজিদকে কেন্দ্র করে সবার রিজিকের ব্যবস্থা যেন হয়, যারা দুর্বল অসহায় রয়েছে তারা যেন মসজিদে এসে আল্লাহর জিকির আজকার করতে পারে, সুফায় বসতে পারে, আল্লাহর রাসূল যেন তাদের জন্য খাবারের সুব্যবস্থা করতে পারেন। 2 নম্বর, তাদের তালিমের সুব্যবস্থা, মসজিদ হলেই তালিম হবে, সেখানে লোকজন একত্র হবে, সেখানে আল্লাহর রাসূল জ্ঞান বিতরণ করতে পারবেন। নিরাপত্তার সুব্যবস্থা, মসজিদের মধ্যে আল্লাহ রাসূল কাজা কায়েম করবেন, বিচার ব্যবস্থা কায়েম করেন, সেখান থেকে আল্লাহ রাসূল সকল বিষয়ের মীমাংসা দিতেন, সমাধান করতেন। 4 নম্বর ব্যবস্থাপনা, আল্লাহ রাসূল তাজকিয়ার ব্যবস্থাপনা করতেন, সেখানে বসে সাহাবায়ে কেরামকে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে কিতাব শিখাতেন এবং তাদেরকে আত্মপরিশুদ্ধ করতেন, তাদের হৃদয়টাকে পরিশুদ্ধ করতেন। তো একটা আদর্শ সমাজের জন্য অবিচ্ছেদ্য অংশ হলো মসজিদমুখী সমাজ হওয়া।
যখন একটা সমাজ মসজিদমুখী হবে তখন এই সমাজের সবচেয়ে বড় দায়ভার, সবচেয়ে বড় দায়িত্বভার, এই সমাজকে আদর্শ সমাজ গড়ে তোলা, আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার দায়িত্বভার আমাদের কাঁধে এসে পড়ছে। মসজিদের মধ্যে ইমামকে সাধারণ মানুষ না, আলেম, মুয়াজ্জিন, খাদেম সব আলেম উলামা। তাহলে বর্তমান সমাজে এই যে আমাদের সমাজ, এই যে আমাদের সময় পরিবর্তন হচ্ছে না, আমাদের সমাজ আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠছে না, এর পিছনে বড় একটা দায়ভার আমরা উলামায়ে কেরামের। আমরা মসজিদ থেকে মীমাংসা করতে পারছি না, আমরা মসজিদ থেকে রিজিকের সুব্যবস্থা করতে পারছি না, আমরা মসজিদ থেকে তালিমের সুব্যবস্থা করতে পারছি না, আমরা মসজিদ থেকে তাজকিয়ার সুব্যবস্থা করতে পারছি না। এজন্য মেরে মুহতারাম ভাই, সমাজকে আমরা বহু দোষ দিলাম, সমাজের এইটা সমস্যা, এইটা সমস্যা, সমাজের এই উন্নতি নেই, এই অবনতি, নিরাপত্তাহীনতা, এই সেই হাজার দোষ দিলাম। কিন্তু সর্বোপরি কথা হলো, এই দোষের পিছনের নায়ক কিন্তু আমরা। এই জন্য সমাজের মধ্যে আমরা যদি আদর্শ সমাজকে দেখতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে আদর্শবান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে বলেছেন, সমাজকে যেভাবে পরিবর্তন করার চেষ্টা করেছেন এবং রাসূল যেভাবে আদর্শ সমাজ গঠন করে দেখিয়েছেন, আমরা যখন ওইভাবে আদর্শ সমাজ গঠন করব, তখন আমাদের সমাজ আদর্শ সমাজ হবে। আমরা যদি ওইভাবে নিজেদেরকে গঠন করি, আমরা ওইভাবে প্রস্তুত হওয়ার মানেই হলো সমাজ ওইভাবে প্রস্তুত হওয়া। কারণ আমরাই সমাজ, আমরা সমাজ না, আমরাও তো সমাজের অংশ এবং সমাজের সর্বশ্রেষ্ঠ অংশ। তুমি যখন রাস্তায় চলো, মেয়েরা তোমাকে দেখে মাথায় কাপড় দেয়, কারণ তুমি সমাজের সর্বোত্তম অংশ। অনেক মানুষ রাস্তা দিয়ে চলে যায়, মেয়েরা মাথায় কাপড় দেয় না, কিন্তু তোমাকে দেখলে মেয়েরা মাথায় ঘোমটা টানে, কারণ সমাজের মধ্যে সর্বোচ্চ সম্মানী মানুষ তুমি। তোমাকে দেখলে বুড়ো, বৃদ্ধ, যুবক সবাই সালাম করে, কারণ সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তুমি। তাহলে সমাজের শ্রেষ্ঠ মানুষের কাঁধে সমাজকে সংশোধনের সবচেয়ে বেশি দায়িত্ব। এই জন্য মেরে ভাই, আপনা মাদ্রাসাতুন নুবালা, তোমাদের কাছে আমাদের আবেদন হলো, জীবনকে এভাবে সাজানোর চেষ্টা করো, নিজেদেরকে এভাবে প্রস্তুত করার চেষ্টা করো, যাতে করে পরবর্তী প্রজন্ম একটা আদর্শ সমাজ লাভ করতে পারে। পরবর্তী প্রজন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমাজের কথা বলেছেন, তেমন একটি সমাজ লাভ করতে পারে। আর ওই সমাজ আমাদের মাধ্যমেই গঠন করা সম্ভব, আমাদেরকে ছাড়া ওই সমাজ গঠন করা সম্ভব না। আমার কথা বুঝতে পেরেছ? আল্লাহ পাক আমাদেরকে ছোটাফাটা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।